এ দুনিয়ার মুসলমানেরা, ড্যামরার যুবকেরা, দিলের কানটা লাগায়া শোনো, আজকের ময়দানে যারা আসি, নিজের হিসাবটা নিজে মিলায়া দেখো। তোমার আমার চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি, পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি, হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি। আমার মালিক যদি মাফ না করেন, ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, আজরাইলের চেহারা বড় ভয়ঙ্কর। গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের পা দুইটা, আজরাইলের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় দেখা যায়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর রূপ দেখিয়া চরণের 360টা মুকামের মধ্যে রূহটা শুধু দৌড়ায় আর করুণ নজর দিয়ে তাকায় আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, ওইটার রক্ত টাস 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 করে ছিঁড়ে যাবে। ওরে দুনিয়ার মুসলমানেরা দুনিয়ার রং তামাশায় পড়ে বুঝি মালিককে ভুলে গেছো। এইবার একটু নিজের মনটা মিলাও। আমার দামি বাড়ি নাই, দামি গাড়ি নাই, দামি বিছানা নাই, ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া নিচে চাটাই বিছাইয়া শোয়া দিবে। আরে তোমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখবে। সন্তান এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। পর্দার আড়ালের মা সন্তান এসে মা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। ওই কলিজার টুকরো সন্তান ওখানে বসে চিল্লায় আর বলে আব্বু জবান খোলো, জবান খুলে না। আব্বু জবাব দেওয়ার মতো শক্তি নাই। চলিয়ে যাবে বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলিয়ে যাবে সাবান কিনে আনার জন্য, একদল লোক চলিয়ে যাবে বাঁশ কিনে আনার জন্য। বাজার থেকে বাঁশ কাটিয়া আরে কাঁচা বাঁশগুলো দিয়া কবরের মধ্যে সুন্দর করে কবর খনন করিয়া আমাকে বাগানের কিনারা নিয়ে গোসল করায় 300 কাপড় দিয়ে প্যাকেট করবে। একটা মাথার মধ্যে বাঁধিবে, আর একটা কোমরে বানার, একটা পায়ের মধ্যে বাঁধিয়া জানাজাটা কমপ্লিট করাইয়া 3 জনে ধরাধরি করিয়া লাশ কবরের মধ্যে নিয়ে নামাবে। ওরে দুনিয়ার যুবক, যদি চোখে পানি না আসে, কান্নার বান্দরে মালিকের কাছে মাপ চাও। আরে কবরের মধ্যে লাশটা যখন নামাবে, পায়ের বান খুলে, মাথার বান খুলে, মাজার বান খুলে দেবে। দুনিয়ার যুবকেরা একটা একটা করে পাশ বিছায় চাটাই দিতে আরম্ভ করবে। মাটির চাকাগুলো তোমার আমার কবরটা অন্ধকার হইয়া যায়। আল্লাহ আল্লাহ, ওই ঘরে গিয়া বাতি জ্বালাবে, তোমার আমার কবরে কেউ বাতি দিবে না। কোন দুনিয়ার তালে পরে আমার মালিক রে ভুলে গেছো, কবরের আযাবের কথা ভুলে গেছো। যুবক, দুনিয়াকে ভালো দুনিয়ার তামাশা
ভাষায় পড়ে আমার মালিককে ভুলে গেছো। ওই কবর বড় ভয়ঙ্কর, কবরে রেখে আসলে পরে কবর কিন্তু বার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কবর পোড়ার দর। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারবো, একটা পাজরের হাতকে আর একটা পাঁচটাই নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে দুনিয়ার যুবক, দুনিয়ার আগুনের মধ্যে তাকানো যায় না, দুনিয়ার আগুন এক মুহূর্তের জন্য সহ্য করা যায় না। আমার গুনাহের কারণে কবর আগুন ধাউ 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 করে জ্বলতেছে। আমার মালিকের কাছে গিয়ে মাপ চাইতো মনে চায় না। ওরে দুনিয়ার যুবক রে, কেমনে দুনিয়ার থেকে বিদায় নিবি রে ভাই? চলে যাওয়ার পরে কত বছর থাকা লাগবে কারো জানা নাই। ওই কবরের আযাবের কোনো পাত্তা নাই। ওই দুনিয়ার মুসলমানেরা এরপরে হাসরের ময়দান, হাসরের ময়দানটা আরো ভয়াবহ অবস্থা। হাসরের ময়দানে মানুষ দেখবে মাথার সূর্য মধুমার্ত পড়ে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো ভাতের মারের মতো ঝলকাইতে থাকবে। ওদিকে আমার মালিক জালালিয়াত জাব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম। আমার মালিক বলবেন আজকের দিনের বাদশাহী কার? মানুষ সেদিন কথা বলতে পারবে না, মানুষগুলো এমন পাগল হয়ে যাবে। ডানেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, বামেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, পেছনেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। গুরি গুরি আওয়াজ, মানুষগুলো পাগল পারা হইয়া দৌড়ায়, আর কাছে যাবে সবাই তো ইয়া নাফসি বলে চিল্লায়। সব নবীরা ইয়া নাফসি বলে চিল্লায়। হঠাৎ করে দেখবে কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। তার কারো আওয়াজ নয় যুবক, ওটা আমার নবীর আওয়াজ। আরে আমার নবীরে যদি এখন থেকে সন্তুষ্ট করে বিদায় হইতে না পারো, ওই কবর বড় ভয়ঙ্কর। দুনিয়ায় কেউ থাকতে পারে নাই রে বাজার, দুনিয়ার আমি ওই দুনিয়ায় থাকতে পারবো না। আজকে মসজিদটার দিকে তাকাইয়া দেখো, কত মানুষ যেন মাহারা, কত মানুষ যেন বাবা হারা। আমি আজাদির ঘরেও তো আমার মা নাই। এই মসজিদে কার কার মা নাই, হাতটা তুলে দেখাও রে বাজার। কার কার বাবা নাই, হাত গুরু করে রাখো বাজার, নামায় না। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মাহারা মানুষগুলো কেমনে চিল্লায় চিল্লায় কান্দে। বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানির ফোঁটাগুলো বের হয়। যুবক এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাইয়া দেয়। এই মানুষগুলো তোমার কারো ঘরে মা নাই, এই মানুষগুলোর কারো ঘরে বাবা নাই, এই মানুষগুলোর কারো ঘরে আব্বা মা কেউ নাই। এই যুবক যদি কান্না না, সে কান্নার ভান ধরো, আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো, আর চিল্লে আমার মালিক রে বলো আল্লাহ। যতদিন এই
জমিনের মধ্যে থাকবো, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর মিথ্যা রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তোমার গোলামি করব, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, চিল্লাইয়া ডাক দাও আল্লাহ, জোরে আওয়াজ করে ডাক দাও না আল্লাহ। যদি চোখে পানি না আসে কান্নার বাপ ধরে ডাক দাও, ডানে আর বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানিগুলো ফেলে আমার মালিক রে চিল্লাইয়া ডাক দাও, আওয়াজ দিয়ে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ, জোরে 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 আরো জোরে ডাকো আল্লাহ। ও দয়ার তুমি তোমার গোলামদের দিকে তাকাও, গোলামরা তোমার কাছে ক্ষমা চায়, মাফ চায়। আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ। আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়া জবান করে বলো আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন সত্যবাদীদের সঙ্গে হও। সত্যবাদীদের সঙ্গে হও। কার সঙ্গে? বলেন বলেন বলেন। সত্যবাদীদের সঙ্গে হও। সত্যবাদী কারা এটা একটু বোঝা দরকার। নবীদের যুগে সব থেকে সত্যবাদী ছিল নবীরা। নবী জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী তাবেঈন। তাবেঈন জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী তাবেঈন। তাবেঈন জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী আইম্মা মুজতাহিদিন। আইম্মা মুজতাহিদিন জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী ছিলেন উলামায়ে মুতাকাদ্দিমিন। তারাও জমিন থেকে বিদায় নেওয়ার পরে সব থেকে সত্যবাদী উলামায়ে মুতাআখিরিন। তারাও জমিন থেকে বিদায়। এই যুগের মানুষ যদি সত্যবাদী পাইতে চাও তাহলে উলামায়ে কেরামদের কাছে চলে যাও। এই যুগের সব থেকে সত্যবাদী উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম মিথ্যা কথা বলেন না, মিথ্যা পথে চলেন না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালান। জীবন চালান, এটাকে বলে সুহবত। এটাকে কি কয়? এটার নাম কি? এই সুহবতের বড় দাম। সুহবতের কারণে সাহাবী হয়ে যায়, সুহবতের কারণে সাহাবী হয়ে যায়, সুহবতের কারণে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই আমার একটা প্রশ্নের উত্তর দেন। কোরআন হাদিস তো সাহাবীরাও যা পড়ছেন, তাবেঈরাও তাই পড়ছেন। তাবেঈরাও একই কোরআন পড়ছে। আমরাও না কোনো ব্যবধান আছে?
কথা বল না, কোনো ব্যবধান আছে? কোরআন তারাও যা পড়ছে আমরাও তাই পড়ি নাকি? সাহাবীদের দাম এত, বলেন কত চমৎকার উত্তর। হ্যাঁ বলেন, এইটাই জানতে চাইছিলাম। কারণ কি? নবীদের সোহবত, নবীর সোহবত পাওয়ার কারণে একই কোরআন আমরা পড়েছি, সাহাবীরাও পড়েছে। আমাদের মধ্যে আর সাহাবায়ে কেরামদের মধ্যে আসমান জমিন তফাৎ হয়ে গেছে। এই যে এখনকার যুগে এসে কেউ কয় কোরআন আছে আর সহিহ হাদিস আছে, আলেম লাগবে না, মাযহাব লাগবে না, মাযহাব মানে শিরিক, পীর মানে শিরিক, হুজুরের কাছে যাওয়া যাবে না। কপাল পোড়া, তোর কাছে পুরো ডিসপেন্সারি আছে, জ্বর হইলে ঔষধ কোনটা, মাথা ব্যথার ঔষধ কোনটা, পেটে ব্যথার ঔষধ কোনটা, এটা তো তোমার জানা নাই। এটা জানতে হইলে এমবিবিএস, এফআরসিএস, স্পেশালিস্ট ডাক্তারের কাছে গিয়া ভিজিট দিয়া দেখাইয়া প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খেতে হয়। পুরো কোরআনই তো তোমার কাছে আছে, পুরো হাদিসও তো তোমার কাছে আছে, কোনটা তোমার আমার জন্য উপকারী এটা যাচাই বাছাই করে তোমাকে বলে দেওয়ার দায়িত্ব ওলামায়ে কেরাম। ঠিক সবাই কোন নাই, ভেজাল আছে। কাদের না, এখন নিজে একা পণ্ডিতে গিরা বাংলা বাজার গিয়া বাংলা বুখারী শরীফ কিনে আর বাংলা কোরআন শরীফের তরজমা কিনা বাম হাতে লয়ে ঘুরে, হুজুরি মানা যাবে না, মাযহাব মানা শিরিক, পীর মানা শিরিক। তুমি কোরআন নিজে স্টাডি করে, ওই স্টাডি করে না, ওর কপাল ঘুরতেছে। কি আস্তে কোন কেন, জোরে কোন? যদি তাই হতো শুধু কোরআন পাঠাইতেন, নবী পাঠাইতেন, আল্লাহ নবীও পাঠাইছেন, কোরআনও পাঠাইছেন। ঠিক না? দেখেন সাহাবায়ে কেরাম শুধুমাত্র নবীর সুহবতে থাকার কারণে তো দাম বাড়লো কেন? শুধুমাত্র নবীর সুহবত কেন দাম বেড়েছে? শুধু নবীর সুহবত। কেমন দাম? একটা ছোট উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা, এখানে 80 বছর 90 বছরের মুরব্বী আছে, আচ্ছা যদি থাকে এত হর 70-80 বছরের কোন মুরব্বী যদি থাকে না, এত হবে? আচ্ছা তাহলে উদাহরণটা বুঝতে সহজ। দেখেন 80 বছরের কোন মুরব্বী এখানে আছেন মনে করেন, এই মানুষটা বালেগ হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই মনে করেন, তাহলে প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 80 বছরের বৃদ্ধ বাজার মিনিমাম 65-70 বছর নামাজ কথা হয় না। আচ্ছা এবার একটু হিসাব করি, নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত বছর নামাজ পড়ছেন? ঈমান গ্রহণ করছেন 42 বছরে। কত বছরে? ইন্তেকাল করেছেন কত? 67 বছরের মতো বয়স। না 63 না, নবীজির চেয়ে 2 বছর বয়স বেশি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবার নবীজির ইন্তেকালের 2 বছর 3 মাস পরে গিয়ে ইন্তেকাল করেছেন, 67 বছর হবে, ঠিক না? তাহলে নামাজ ফরজ হয়েছে নবুয়তের 8ম বছরে। এখন বলেন আবু বকর সিদ্দিকের নামাজের বয়স কত? 25 বছর ধরলাম, কথা পাই না। 25 থেকে আরো 8 মাইনাস কত বছর? আরে হিসাব 17 বছর। কত বছর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ার বয়স যদি হিসাব করি 16-17 বছর। যেই মুরব্বী 80 বছর বয়স তার নামাজে তো এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তুলনায় 2 গুণ 3 গুণ বেশি। কোয়ান্টিটি হিসাব করলে যদি রোজা হিসাব করি ওরকম অনেক বেশি। বলেন তো ওই মুরব্বীর মতো 50 লক্ষ মুরব্বীর সমস্ত জীবনের ইবাদত এক পাল্লায় রাখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনের এক দিনের
5 ওয়াক্তের এক ওয়াক্তের এক রাকাতের একটা সাজদাকে আরেকটা সমান হবে? বলেন না, এত কোয়ালিটি বাড়লো কেন? ইবাদত তো তিনিও করেছেন, ইবাদত তো আমরাও করি। নবীর সুন্নাত, আবু বকর সিদ্দিক নবীর দেখা দেখে ইবাদত করছেন, নবীর পেছনে নামাজ পড়েছেন। নবী যখন ইমামতির মুসল্লায় দাঁড়াতে পারেন নাই, আবু বকর নবীর ইমামতির মুসল্লায় দাঁড়ায় ইমামতি করছেন। তার নামাজ আমার নামাজ সমান হবে না, সমান হবে না। সুহবতের দাম আছে, খালি কোরআন আছে আর সহিহ হাদিস আছে, মাইনা হলাম সব হবে না কোনোদিন, হবে না কোনোদিন। আলেমদের সুহবত লাগবেই, তোমার লাগবেই। আসতে বলেন কেন? জোরে বলেন। আলেমদের সুহবত লাগবেই, লাগবেই। আরে শুধু এটা না দুনিয়া, এটা না, নবীর সুহবতে যাওয়ার কারণে সাহাবী হয়েছেন, সাহাবী হয়েছেন নবীর সুহবতে যাওয়ার কারণে। বলেন 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 বলেন। সাহাবী হওয়ার পরে মর্যাদা কি? আল্লাহু আকবার। জীবন দশায় নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কতজন রে? বলেন না কতজন রে? শুধু কি সার্টিফিকেট, আরো আছে তো? আল্লাহ বলেন বদরের যুদ্ধে যারা হাজির, আমি আল্লাহ তাআলা এদের গুনাহ মাফ করে দিলাম। উহুদের যুদ্ধে যারা শরীক হয়েছে, আমি আল্লাহ এদের গুনাহ মাফ করে দিলাম। খন্দকের যুদ্ধে যারা শরীক হয়েছে, আমি আল্লাহ এদের গুনাহ মাফ করে দিলাম। আরে ভাই, আল্লাহ তাআলা সব সাহাবীদের ব্যাপারে স্পষ্ট কোরআনে ঘোষণা দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তোমাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর প্রতি সাহাবায়ে কেরাম অসন্তুষ্ট। এবার বলেন তো, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তারা নিশ্চিত জান্নাতি। এত সন্তুষ্ট আর কারণ কেন? খন্দকের ময়দানে, উহুদের ময়দানে, বদরের ময়দানে যারা শরীক হয়েছেন, এই সাহাবায়ে কেরামদের জীবনের সবথেকে বড় ত্যাগ ছিল, বড় ত্যাগ। বদরের ময়দানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, উহুদের ময়দানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, খন্দকের ময়দানে কেমন করে যুদ্ধ করেছেন। খন্দকের ময়দানটা অস্ত্রের যুদ্ধ ছিল না, এটা পরীক্ষা খনন করার যুদ্ধ ছিল। বাংলাদেশের মানুষ বোঝা বড় কষ্টের বিষয়, কারণ আমাদের দেশে মাটির পরিমাণ বেশি, কোদাল দিয়ে কোপ দিলেই মাটি কাটা যায়। কিন্তু আরব দেশের জমিন, অধিকাংশ জমিনে পাথরের জমিন। খন্দকের ময়দান যারা গিয়েছেন দেখবেন রাহমাতুল লিল আলামিন 10 হাত করে করে 10 জন সাহাবীকে ভাগ করে দিলেন, তোমরা 10 জন এই 10 হাত পরীক্ষা খনন করবে, আরো 10 জন আগামী 10 হাত খনন করবে। এমন করে করে আমার নবী ভাগ করে দিয়ে দিলেন। আরব দেশের প্রচন্ড পাথরিয়া জমিন, জমিনের মধ্যে কোপ দেওয়া যায় না, কোদাল নিচের দিকে যাবে না। সাহাবায়ে কেরাম পাথরগুলো ভেঙে 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 পরীক্ষা খনন করতেছেন। ওদিকে প্রচন্ড রোদের তাপ, রোদের তাপের কারণে মনে হয় যেন মাথার চুল ফেটে যাবে, মাথার তালু ফেটে যাবে। সাহাবায়ে কেরাম তারপরে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে করে সেখানে পরীক্ষা খনন করতে আরম্ভ করেছেন। সাহাবায়ে কেরামদের অবস্থা এত করুণ, পেটের মধ্যে খানা নাই, ক্ষুধা নিয়ে পরীক্ষা খনন করতেছে। ক্ষুধা যন্ত্রণার থেকে বাঁচার জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছেন, পাথর বেঁধেছেন। এক একজন সাহাবী নবীর সামনে দাঁড়ায় বল, পয়গম্বর তাকিয়ে দেখেন এই যে আমরা পাথর বেঁধেছি পেটের মধ্যে। আস্তে করে নিজের পেটের কাপড় সরায় দেখাইলেন, সাহাবীরে তোমরা কেউ পাথর বেঁধেছো একটা, কেউ পাথর বেঁধেছো দুইটা। আমি নবীর দিকে তাকাও, আমি নবী পাথর বাঁধলাম 3টা। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীর দিকে তাকায় আছে, চোখ দিয়ে জাবির টপ টপ করে পানি বের হয়। বাহানা করে নবীর সামনে এসে দাঁড়িয়েছেন, পয়গম্বর যদি আপনি আমাকে একটু অনুমতি দেন, একটু ছুটি লাগবে আমার। আপনি বলেন কই যাইবা? বলে হুজুর বাড়িতে যাব।
নবীর কাছ থেকে ছুটি নিয়ে বাসায় গিয়ে স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রীর হাতটা বুকের সাথে টান দিয়ে লাগায় বলে, প্রাণের স্ত্রী আমার, নবীর চেহারার দিকে তাকানো যায় না রে। আমার নবীর চেহারা শুকিয়ে গিয়েছে, রোদের তাপের কারণে আমার নবীর চেহারা শুকিয়ে গিয়েছে। রাহমাতুল লিল আলামিনের পেটের ক্ষুধার কারণে পাথর বেঁধেছে আমার নবী। ও স্ত্রী, ঘরের মধ্যে কি আছে বলো, আমার নবী কলিজার টুকরার নবীকে মেহমানদারি করাবো। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার ঘরে বড় অল্প একটু আটা আছে, আটা দিয়ে কয়েকটা রুটি বানানো যাবে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, তাইলে আমার ঘরে তো একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, এই ছোট্ট বকরির বাচ্চাটা আমি জবাই করে ফেলি, তাড়াতাড়ি করে গোশতটা পাকায় এনে দেই, তুমি গোশতটা পাকাও। চমৎকার করে গোশতটা বকরি জবাই করে গোশত রেডি করে এনে দিল। স্ত্রী সুন্দর করে গোশত পাকাইতে আরম্ভ করেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল লিল আলামিনের কানের কাছে গিয়া বলেন, ওগো পয়গম্বর, যদি আপনার কাছে এই সুন্দর পরিবেশটা ছেড়ে যেতে ভালো লাগবে না, কিন্তু অল্প সময়ের জন্য 2-3 জন সাহাবীকে নিয়ে আপনি আমার বাড়িতে রওনা করেন। নবী বলেন, কেন? জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর, আপনার ক্ষুধা সহ্য করতে না পেরে বাসায় গিয়ে স্ত্রীকে বলেছি আপনাদের জন্য আমার স্ত্রী চমৎকার করে রুটির ব্যবস্থা করেছে। অল্প একটু রুটি, ছোট্ট একটা বকরির বাচ্চা জবাই করেছি, 4-5 জন খাইতে পারবেন এমন রুটি আর গোশতের ব্যবস্থা আছে। রাহমাতুল লিল আলামিন সব গোটা খন্দকের সাহাবায়ে কেরামদেরকে 1000 সাহাবী, খন্দকের মধ্যে 1000 সাহাবায়ে কেরামদেরকে সবাইকে ডাক দিয়ে বললেন, ইয়া আহলা খন্দক ইন্না জাবিরান কদ সানা সূরা হাইয়া আহলান বিকুম। যত খন্দকের বাসিন্দারা আছো, জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে, চলো জাবিরের বাড়ি গিয়ে খানা খাবো। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু যারা বিরসানি যারা লজ্জায় পড়ে গেলেন, নবীকে আমাকে লজ্জা দিবেন নাকি? নবী বললেন, যাও বাসায় গিয়া খানা রেডি করো। স্ত্রীকে গিয়া বলে, স্ত্রী আমার সর্বনাশ করে ফেলাইছি, নবীকে বলেছিলাম 2-3 জন 4-5 জন নিয়ে আসতে, আমার নবী পুরো খন্দকের 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছি। স্ত্রী ধমক দেয়, কি করেছো? তুমি নবীরে বলো নাই যে অল্প গোশত আছে, অল্প কয়েকটা রুটি আছে? জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীকে বলছিলাম, তারপরও দাওয়াত দিয়েছে। স্ত্রী ডেকে বলে, শোনো, নবীর যেহেতু বলছো, তারপরও নবী আসতেছে, তাইলে মনে হয় আজকে রব্বে কারীমের নবীর মুআজিজা দেখা যাবে। 1000 সাহাবী নিয়ে হাজির হয়ে গেলেন। 1000 সাহাবী নিয়ে হাজির হয়ে গেলেন। দুনিয়ার যুবক, কেমনে বরকত খুঁজো, কেমনে বরকত খুঁজো মিয়া? নবীর কথায় বরকত আছে, নবীর চলায় বরকত আছে, নবীর তরিকায় বরকত আছে। কথা বল না, কথা বল। আগে দেখো না, 50,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ইনকাম করো, তার কাছ থেকে অভাব যায় না। মসজিদের একজন ইমাম 5,000, 10,000 টাকা ওয়াজিফা পায়, এরপরে ওরা কত আরামে চলে, কত স্বাচ্ছন্দ্যে চলে। বুঝা যায় হালালে বরকত আছে, হারামে বরকত না। কথা কন, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য পথ ধরো তো, নবীর পথ ধরো, শয়তানের পথ ছেড়ে দাও, আরাম রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও। নেতা মানবা তো সুদখোর আর ঘুষখোর, মদখোর, জুয়াখোর গুলোরে নয়। লক্ষ কোটি টাকা ইনকাম করেও ঠিক থাকতে পারবা না, নেতা মানবা তো নবীরে মানো। নেতাকে 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 কয় না, সবাই কয় না, নেতাকে। জোরে বলেন, নেতাকে। তোমার নেতা, আমার নেতা, সবাই কয় না জোরে।
তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। সেনা কষ্ট হয় বুঝি, অসুবিধা হইতেছে। আর 10-12 মিনিট আছে তো দুনিয়ার এই সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, চোর বাটপার গুলোকে নেতা না বানায়, নেতা বানাও, তোর নবীকে বানাও। কারে বানাইবা? স্লোগান হবে নবীর জন্য, হবে আওয়াজ ভালো হয় না, হবে তোমার নেতা আমার নেতা। কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। মাইকেলা ভাই আপনিও সাউন্ড বাড়ায় রেখেন, সময়ের না কিন্তু সাবধান। পারবেন? হাত দুইটা উঁচা করেন, হাত দুইটা উঁচা, টান টান করে হাত উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তুলে নাই। মনে করবেন জাতীয় অলস, অলস কথা বল না কেন? হাত দুইটা উঁচা করছে, মুঠ করেন, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সরে একটা, জোরে সরে একটা। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আসছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? আর জোরে রেডি? নারে তাকবীর। আর ভিতরে কুফর ঢুকছে, শিরিক ঢুকছে, বিদআত ঢুকছে, আর ঈমানের প্রেসার দিয়ে বের করতে হবে। দুই হাত উঁচা করে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, আরো জোরে কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘুষ যেখানে। ঠিক আছে তো? এই স্লোগান দিনের মধ্যে গাইতে নেন, খালি স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র তবুয়ার মতো পবিত্র, পাগলের খাতা বালিশ, খাতা বালিশ ফুলের মতো পবিত্র হয়, নিজে বুনিয়া করছে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কয় সর্বনাশ করছো, সর্বনাশ করছো। নবীরে কইছি তো। জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তাকায় দেখি যে কাতারে কাতারে 1000 মানুষ, কাতারে কাতারে কাতারে। যদি নবীরে বলে থাকো এরপরে নবী শুই না, যদি লোক নিয়ে আইসা তাদের ভিন্ন কিছু একটা ঘটতে যাচ্ছে আজকে। জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী অপেক্ষা আছে, কি ঘটবে, কি ঘটবে। নবীজি আসলেন, নবীজি আসলেন, সামনের রুমে বসলেন, বসলেন। জাবির রাদিয়াল্লাহু আনহু কি কয়, গোশতের পাত্র নিয়ে আসো। আরে আল্লাহু আকবার অবস্থা রে, করোনা হইছে। আল্লাহু আকবার। গোশতের পাত্র সামনে নিয়ে আসছে, সামনে নিয়ে আসছে। নবীজি বললেন, নবীজি রুটির খামেরাগুলো নিয়ে আসো। এখন রুটি বানানো হয়নি, রুটির খামেরা আনছেন। নবীজি রুটির খামেরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়া বললেন ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে, ভিতরে বসে একজন বানাবে, বানাবে, নিয়ে আসো, ডেলিভারি দাও আমার। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীর হাতে একটা একটা করে রুটি দিলাম, আর নবীজি রুটির মধ্যে নিজের হাতে পাত্র থেকে গোশত উঠায়া রুটির মধ্যে দিয়া পেঁচে পেঁচে রোল বানায়া একজন সাহাবীর হাতে দেয়। 10 জন বিদায়, 20 জন বিদায়, 30 জন খেয়ে বিদায়, 50 জন বিদায়। 100 সাহাবীর খাওয়া শেষ, 200 শেষ, 300, 400, 500, 1000 সাহাবী ওই খানা দিয়ে খানা। নবী এবার ডাক দিয়েছেন, যাবে যাবে, আসো এবার তুমি আর আমি খাবো, তুমি আর আমি খাবো। নবীও খাইলেন, নবীও খাই। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন আমিও খাইলাম, আমিও খাইলাম। কে নবীজি, কে নবীজি
ডেকসিটা আমার হাতে দিয়ে বললেন, এবার ঘরের ওয়ালাদেরকে খাইতে বলো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ডেকসি নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে ডেকসি তুললাম, পাত্রের মুখ উঠাইলাম। ঘটনা কি দেখি তো, পাত্রের মুখ উঠিয়ে দেখেন জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, যেমন খানা পাকিয়ে নবীর কাছে নিয়েছিলাম তেমনই এখনো আছে, একটা টুকরা কষ্ট ভেতর থেকে। বরকত চাও না, নবীর আদর্শ গ্রহণ করো। এজন্য আমি বারবার বলি, আজকেও বলি, আগামীর দিনে যারা এই দেশের সরকারের ক্ষমতা আনবেন, ইসলাম ওয়ালাদের সাথে পরামর্শ করে চালাবেন, কোরআন ওয়ালাদের সাথে রাষ্ট্র পরামর্শ করে চালাবেন, কোরআন নিয়ে দেশের রাষ্ট্র পরিচালনা করবেন। খোদার কসম করে বললাম, বরকতের অভাব হবে না। আর যদি নিজের মতো করে চালান, 5 বছর টিকার কায়দা নাই। কারণ এদেশের জনগণ প্রতিবাদ করতে শিখে গিয়েছে। ঠিক কিনা বলেন? হাত উঁচু করে চিল্লায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বি কারীম বলেন, দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা, তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো। কলিজার মধ্যে আল্লাহ পাকের ভয় ঢোকাও। দ্বিতীয় নম্বর, সত্যবাদীদের সঙ্গে হও। আরে সত্যবাদী ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। সত্যবাদী ছিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, জমিন থেকে বিদায় হয়েছেন। নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায়। সত্যবাদী ছিলেন তাবেঈন, তাবেঈন জমিন থেকে বিদায়। সত্যবাদী ছিলেন তাবেঈন, তারা জমিন থেকে বিদায়। এরপরে সত্যবাদী ছিলেন আইম্মা মুজতাহিদিন, তারাও জমিন থেকে বিদায়। সত্যবাদী ছিলেন উলামায়ে মুতাকাদ্দিমিন, তারাও জমিন থেকে বিদায়। সত্যবাদী ছিলেন উলামায়ে মুতাআখিরিন, তারাও জমিন থেকে বিদায়। আমি তো প্রায় বলি, বাংলাদেশের মানুষদেরকে মাথায় টুপি দিতে শিখিয়েছেন, দাড়ি উঠাতে শিখিয়েছেন। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষদেরকে দ্বীনের দাওয়াতের কাজে লাগিয়েছেন। কথা গম্মা করে হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষের মাথায় টুপি দিতে শিখিয়েছে। দুনিয়ার মুসলমানেরা, সদস্য হুজুর রাহমাতুল্লাহি আলাইহি দেশের মানুষকে দ্বীনের রাস্তায় ডাকতেন। তারা কত সত্যবাদী ছিলেন, কত বড় দ্বীনের বান্দা ছিলেন। আজকে তারা জমিনের মধ্যে নাই। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তারাও জমিন থেকে বিদায়। মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তারাও জমিন থেকে বিদায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তারাও জমিন থেকে বিদায়। রুজুব কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তারাও জমিন থেকে বিদায়। যুগের পরিবর্তনের কারণে আল্লামা জুনায়েদ বাবনগরী জমিন থেকে বিদায়। আল্লামা শাহ আহমদ শফি জমিন থেকে বিদায়। উলামায়ে কেরাম সব একজন একজন করে বিদায় হয়ে গিয়েছেন। হিসাব করে মিলিয়ে দেখো, এখন বর্তমান যুগে যারা আছেন উলামায়ে কেরাম, এদের মধ্যে চলো, এদের পথে চলো। কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও। আর মালিকের কাছে পাক্কা সচ্চা দিলে তওবা করো। ওগো দয়ার মালিক, আমি ছাড়া বোধহয় দুনিয়ার সব মানুষ ভালো, আমি একা বান্দাই বলি তোমার পাপী বান্দা। কেন বলি জানো? দুনিয়ার মুসলমানেরা, নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এই সাহাবী চোখের পানি ফেলে কান্না করতেন। এমন পরিমাণ কান্না করতে করতে গালের মধ্যে কালো দাগ পড়ায় ফেলছেন। লোকজন আসছে, খলিফাতুল মুসলিমিন ঔষধ নাগান
গালের কালো দাগ দেখতে ভালো দেখা যায় না। হযরত ওমর বলেন আমি ঔষধ লাগাবো না, আমি অবস্থায় আমার মালিকের দরবারে উঠবো। আমার মালিক যদি ডাক দেয় রে আমি মালিকের দরবারে গিয়ে নিয়ে হাজির। আমি আমার আল্লাহরে ডাক দিয়া বলবো আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে দুইটা কালো দাগ পড়ায় নিয়ে আসছি। ওরে ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় বলতেন আরে ভাই নবীর সব মুনাফিকদের লিস্ট তো তোমার খাতার মধ্যে আছে, একটু দেখো আমার নামটা তোমার কাছে আছে কিনা, আমার নামটা তোমার খাতায় নবী বলে গেছেন কিনা। হযরত হুযায়ফা বলেন আছে এটাও বলবো না, নাই সেটাও বলবো না। নবী বলতে নিষেধ করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন তাইলে বলো আমি মারা গেলে তুমি আমার জানাজায় আসবা কিনা? মুনাফিকের জানাজায় তো তুমি যাও না। হযরত হুযায়ফা বলেন কি বলেন আপনি? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মারা গেলে আবার জানাজায় কেমনে আমি না যাব? হযরত ওমর কান্না করে আর বলে বুঝতে পেরেছি তুমি যদি আমার জানাজায় আসো তাইলে আমার নাম মুনাফিকের খাতায় দাও। এই ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন কাফির মুশরিকরা আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে পেটের খাদ্যথলি কেটে গিয়েছে। ডাক্তাররা বলল আমিরুল মুমিনিন বেশি দিন বাঁচবেন না, আমি জমিন থেকে আপনি বিদায় হয়ে যাবে, আপনি দুনিয়া বাঁচবেন না, জমিন থেকে বিদায় হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি করে আপনার পরবর্তী খলিফা কি হবে নির্ধারণ করে হযরত ওমরকে মসজিদ নববীর বারান্দায় শোয়া দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বারান্দায় শুইয়া আল্লাহু আকবার আল্লাহর মধ্যে এমন জোরে চিল্লায় আর বারান্দায় চাইকা চাইকা আওয়াজ করে আর বলে ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। রে আমার তুমি তো ধ্বংস যদি তোর মালিক তোরে মাফ না করে। এরই কলিজার টুকরো যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের কলিজার টুকরা সন্তানকে ডাক দেয় আব্দুল্লাহ জানের কাছে গিয়ে একটু পারমিশন চা। আমার বারবার করে মনটা চায় আমি আমার নবীর পাশে খবর নেব, আমার আবু বকরের পাশে খবর নেব। আম্মা জানের কাছে চলে গেছেন, আম্মা জান আমার আব্বু পারমিশন চায়, পারমিশন দিবেন নি? আম্মা জান পারমিশন দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তানকে ডাক দেয় ও কলিজার টুকরা সন্তান আম্মা জানের কাছে আবারও পারমিশন চাইবা? বলে বাবা পারমিশন দিয়ে দিছে। কয় না তারপরে আবারও পারমিশন চাইবা? আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব আমার চমৎকার করে গোসল করাইবা, সুন্দর করে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইবা, কাপড়ের কাপড়টা পরাইয়া জানাজা পড়াইয়া আমার লাশ নিয়ে আম্মা জানের দরজার সামনে রাখবা। এরপরে আবার প্রশ্ন করবা, যদি আম্মা জান রাজি হয় তাইলে আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের পাশে দাফন দিবা, আর যদি না বলে তাইলে আমার লাশ নিয়ে জান্নাতুল বাকির মধ্যে দাফন দিবা। কেন বলি জানো? এখন তুমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। হায় রে আম্মা জান তো লজ্জায় পড়ে আমাকে পারমিশন দিয়ে দিছে, কিন্তু যেই দিন এমন হবে আমি জমিন থেকে বিদায় হয়ে যাব, সেই দিন আমি খলিফাতুল মুসলিমিন থাকবো না, সেদিন আমি আমিরুল মুমিনিন থাকবো না। আমার পরিচয় আমি নবী গোলাম, আমি খাত্তাবের ছেলে। আমার
ওই দিন আম্মা জানের কাছে গিয়ে পারমিশন চাইবা। কেন বলি রে বাবা, জানো কবর বড় ভয়ঙ্কর। হযরত ওমর কই কবর মৃত্যুর পরে সবথেকে প্রথম ঘাঁটি। কবর যদি কারণ নিরাপদ না হয় তাইলে অন্য কোন জায়গা আর নিরাপদ হবে না। আমি এই জন্য আমার কবরটা নিরাপদ করার জন্য নবীর পাশে ঘুমাইতে চাই। এ দুনিয়ার মুসলমানেরা, ড্যামরা, যুবকেরা, দিলের কানটা লাগায়া শোনো, আজকের ময়দানে যারা আসি, নিজের হিসাবটা নিজে মিলায়া দেখো। তোমার আমার চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি, পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি, হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি। আমার মালিক যদি মাফ না করেন, ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, আজরাইলের চেহারা বড় ভয়ঙ্কর। গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের পা দুইটা, আজরাইলের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় দেখা যায়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর রূপ দেখিয়া চরণের 360টা মুকামের মধ্যে রুটা শুধু দৌড়ায় আর করুণ নজর দিয়ে তাকায় আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহটার মধ্যে এত জোরে থাপা মারবে, ওইটা পুরো টাস 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 করে ছিঁড়ে যাবে। ওরে দুনিয়ার মুসলমানেরা দুনিয়ার রং তামাশায় পড়ে বুঝি মালিককে ভুলে গেছো। এইবার একটু নিজের মনটা মিলাও। আমার দামি বাড়ি নাই, দামি গাড়ি নাই, দামি বিছানা নাই, ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া নিচে চাটাই বিছাইয়া শোয়া দিবে। আরে তোমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখবে। সন্তান এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। পর্দার আড়ালের মা সন্তান সে মা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। ওই কলিজার টুকরো সন্তান ওখানে বসে চিল্লায় আর বলে আব্বু জবান খোলো, জবান খুলে না। আব্বু জবাব দেওয়ার মতো শক্তি নাই। চলিয়ে যাবে বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলিয়ে যাবে সাবান কিনে আনার জন্য, একদল লোক চলিয়ে যাবে বাঁশ কিনে আনার জন্য। বাজার থেকে বাঁশ কাটিয়া আরে কাঁচা বাঁশগুলো দিয়া কবরের মধ্যে সুন্দর করে কবর খনন করিয়া আমাকে বাগানের কিনারা নিয়ে গোসল করায় 300 কাপড় দিয়ে প্যাকেট করবে। একটা মাথার মধ্যে বান্ধিবে, আর একটা কোমরে বানার, একটা পায়ের মধ্যে বান্ধিয়া জানাজাটা কমপ্লিট করাইয়া 3 জনে ধরাধরি করিয়া লাশ কবরের মধ্যে নিয়ে নামাবে। ওরে দুনিয়ার যুবক, যদি চোখে পানি না আসে, কান্নার বান্দরে মালিকের কাছে মাপ চাও। আরে কবরের মধ্যে লাশটা যখন নামাবে, পায়ের বান খুলে, মাথার বান খুলে, মাজার বান খুলে দেবে। দুনিয়ার যুবকেরা একটা একটা করে পাশ বিছায় চাটাই দিতে আরম্ভ করবে। মাটির চাকাগুলো তোমার আমার কবরটা অন্ধকার হইয়া যায়। আল্লাহ আল্লাহ, ওই ঘরে গিয়া বাতি জ্বালাবে। তোমার আমার কবরে কেউ বাতি দিবে না। কোন দুনিয়ার তালে পড়ে আমার মালিক রে ভুলে গেছো, কবরের আযাবের কথা ভুলে গেছো যুবক।
দুনিয়ার তামাশায় পড়ে আমার মালিক রে ভুলে গেছো। ওই কবর বড় ভয়ঙ্কর, কবরে নেই আসলে পরে কবর কিন্তু বার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কবর পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের হাতকে আরেকটা পাশায় নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে দুনিয়ার যুবক, দুনিয়ার আগুনের মধ্যে তাকানো যায় না, দুনিয়ার আগুন এক মুহূর্তের জন্য সহ্য করা যায় না। আমার গুনাহের কারণে কবর আগুন ধাউ 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 করে জ্বলতেছে। আমার মালিকের কাছে কি মাপ চাইতো মনে চায় না। ওরে দুনিয়ার যুবক, কেমনে দুনিয়ার থেকে বিদায় নিবি রে ভাই? চলে যাওয়ার পরে কত বছর থাকা লাগবে কারো জানা নাই, ওই কবরের আযাবের কোনো পাত্তা নাই। ওই দুনিয়ার মুসলমানেরা এরপরে হাসরের ময়দান, হাসরের ময়দানটা আরো ভয়াবহ অবস্থা। হাসরের ময়দানে মানুষ দেখবে মাথার সূর্যের মধুমাক্ত পড়ে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো ভাতের মারের মতো ঝলকাইতে থাকবে। ওদিকে আমার মালিক জালালিয়াত জাব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম। আমার মালিক বলবেন আজকের দিনের বাদশাহী কার? মানুষ সেদিন কথা বলতে পারবে না, মানুষগুলো এমন পাগল হয়ে যাবে, ডানেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, বামেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, পেছনেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। ঘুরি ঘুরি মানুষগুলো পাগল পারা হইয়া দৌড়ায়, আর কাছে যাবে সবাই তো ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লায়, সব নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লায়। হঠাৎ করে দেখবে কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। কার কারো আওয়াজ নয় যুবক, ওটা আমার নবীর আওয়াজ। আরে আমার নবীরে যদি এখন থেকে সন্তুষ্ট করে বিদায় হইতে না পারো, ওই কবর বড় ভয়ঙ্কর। দুনিয়ায় কেউ থাকতে পারে নাই রে বাজার, দুনিয়ার আমি ওই দুনিয়ায় থাকতে পারবো না। আজকে মসজিদটার দিকে তাকাইয়া দেখো, কত মানুষ যেন মা হারা, কত মানুষ যেন বাবা হারা। আমি আজাদির ঘরেও তো আমার মা নাই। এই মসজিদে কার কার মা নাই? হাতটা তুলে দেখাও রে বাজার, কার কার বাবা নাই? আঙ্গুল করে রাখো বাজার, নামায় না। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মাহারা মানুষগুলো কেমনে চিল্লায় চিল্লায় কান্দে, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানির ফোঁটাগুলো বের হয়। যুবক এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাইয়া দেয়, এই মানুষগুলো তোমার কারো ঘরে মা নাই, এই মানুষগুলোর কারো ঘরে বাবা নাই, এই মানুষগুলোর কারো ঘরে আব্বা মা কেউ নাই। এই যুবক যদি কান্না না, সে কান্নার ভান ধরো, আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো, আর চিল্লে আমার মালিক রে বলো আল্লাহ। যতদিন এই
জমিনের মধ্যে থাকবো, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর মিথ্যা রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তোমার গোলামি করবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। কারা কারা তৈয়ার আছো বাজার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, চিল্লাইয়া ডাক দাও আল্লাহ, জোরে আওয়াজ করে ডাক দাও না আল্লাহ। যদি চোখে পানি না আসে কান্নার বান্দরে ডাক দাও, ডানে আর বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানিগুলো ফেলে আমার মালিক রে চিল্লাইয়া ডাক দাও, আওয়াজ দিয়ে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ, জোরে 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 আরো জোরে ডাকো আল্লাহ। ও দয়ার মালিক, তুমি তোমার গোলামদের দিকে তাকাও, গোলামরা তোমার কাছে ক্ষমা চায়, মাফ চায়। আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ। আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়া জবান করে বলো আল্লাহ।